আশা আপু, বুঝছেন? আপু আমার দিছে এটা ধুইতে, আমি এটা ধুইয়া সাবান দিয়ে ধুইয়া পর আপু জানি না যে আমি পড়ে আছি। গাইস, আশা আপু আমার একটা কাজ দিয়েছে, গোপন কাজ। এই কাজটা আসলে বলার বাইরে কন দেয় না। এটা ভিডিও আশা আপু জানে না ভিডিওটা করতেছি। তখন আপুর একটা সিক্রেট একটা জিনিস আছে, এটা আমি আপু জানে না, এটা আমি পড়ে আসি, বুঝছেন? এটা আপু দিছে ধোয়ার লেগা, অনেক সব কিছু তো বলা যায় না। এটা আমি পড়ে আসি, পড়ে আজকে আমি নিজে ধুইয়া আপনাকে দেখামু। দেন আপু আমার কি দিছে, এটা তো আসলে বলা যায় না। দেখেন ভাই করতেছি, আল্লাহ গাইস দেখেন, এইটা কিন্তু আশা আপু, বুঝছেন? আপু আমার দিছে এটা ধুইতে, আমি এটা ধুইয়া সাবান দিয়ে ধুইয়া পর আপু জানে না যে আমি পড়ে আছি। আপনি এটা কিন্তু কমেন্টে করবেন না এটা যে পড়ে আছি আমি, ঠিক আছে গাইস? তখন আমি এটার সুন্দরভাবে ধুইয়া লাইটে দিব। আপুরে বলছি শুধু ধুয়ে, আপু বলছে ধুয়ে দিতে। এটা যে পইরা আমি কালকের থেকে যে পড়ে আছি এটা আপু জানে না। আপু আজকে বাইরে গেছে, এর লিগে এটা বয়ে ধুইয়া থেকে দিব। আপু তো জানে আজকে বৃষ্টি দিয়ে ধুই নাই, এর লিগে মনে করেন এটা ধুইয়া সুন্দরভাবে লাইটে দিব। আপু তো জানবই না, বুঝছেন? এমন একটা অবস্থা পড়ছে আপুর, এটা পইরা যে শান্তিটা পাইছি এটা আর বলার বাইরে। আল্লাহ, আপনারা কিন্তু কমেন্ট করেন না। আবার আপু লাস্টে কমেন্ট যদি পড়ে, যদি শুনে, আমার রে 14 শিখে ভাত খাওয়াই পাইবা। গাইস দেখেন, এই দেখেন, এই যে এটা রে মানে ধুইতেছি, বুঝছেন? এমন একটা অবস্থা হয়েছে, এই দেখেন, দেখছেন এটা কত সুন্দর দিতেছি, মানে এটা কল্পনার বাহিরে। আমি যে কল্পনা করবো কিভাবে জানি না, এটা ধুইতে যে এত মজা এটা আমি জীবনে ভাবতারই নেই। ওরে মারে মা। গাইস, আপনারা কি কখনো কি এগুলো কি ধুইছেন কারোটা? একটু যদি কমেন্ট করে জানাইতেন আমারে ভালোই তো। কারণ কেলিগা আমি এটা আপু আজকে নাই, আপনারা কিন্তু এই ভিডিওটাতে এমন কোনো কিছু কমেন্ট করবেন না যেন আমার জুতা বাড়ি না খাইতে হয়, ঠিক আছে? এটা আমি কিন্তু 2 দিন ধরে পরে আসছি, কারো কইতেও পারি না। দেখেন এইটা এত নরম, আর জীবন আমিও পড়ি নাই। আপু যে এত দামি দামি জিনিস পরে আমি কল্পনার বাইরে আসছিলাম। আপু ভাত পায় না, এত দামি দামি জিনিস কেমনে পরে, এত দামি দামি পোশাক কেমনে পরে আল্লাহ জানে, আল্লাহ জানে। গাইস, এই যে এমন শান্তি যে পাইতাছি, আমি যদি এই কাজটা যদি সারা জীবন পাইতাম, গাইস আমার একটু বিদেশ নেওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেন, জানি আমি এগুলো ধোয়ার জন্য অন্তত একটু চাকরি পাই। কারণ আমার মনটা বেড়ে গেতেছে, গাই এইটা ধোয়ার জন্য আমি চাকরি পাই। আমার জীবনে যা করি নাই এগুলা করতেছি, বুঝছেন গাইস? এই যে ধোয়া হয়েছে, অনেক সুন্দর ভাই ধুইছি। তা আবার কি সাবান দিয়ে দেখছেন? বিদেশি সাবান দিয়া। আপু বিদেশি সাবান কিনা দিছে, এই বিদেশি সাবান দিয়া ধুইতাছি এটারে। এই যে ধুইছি কত শুনুন গাইস, এটারে যে একটা অবস্থায় পড়ছি, মানে এটা সেন্ট না, মনে জান্নাত থেকে পাইছি, জান্নাত থেকে আইছে গাইস, আমি জানি না। এই জন্য সুন্দর ভাই দিতেছি, এত কাপড় আমি আরাম ভাই ধুই না। গাইস, এমন একটা অবস্থা হয়েছে, এরকম চাকরি পাইলে কোনো ছাড়বেন না, বুঝছেন? এরকম চাকরি পাইলে কোনো ছাড়বেন না আমার মতন। দেখেন আমি এখন কি যে করবো, এমন একটা অবস্থায় আছি গাইস। এই যে আপু তার বোনের বাড়িতে ঘুরতে এসে, তখন আপুর বোনও নাই আর আপুও নাই, এর দিকে এই সুযোগে এই কাজটা গাইস আমার তো মনে করে লাইটে দিতে। তখন যদি আপু জিগে এটা কই, তখন তো কই তার না পারলে মারবো, তখন এর দিকে লাইটা দিব। যখন আবার আপু যদি দিব, তখন এইবার এটা নিয়েই পলাবো, কারণ এটা আর ধুয়ে দেবো না, বুঝছেন গাইস? তাহলে আপনারা কমেন্ট করে জানাইবেন এই যে এইটা যে আমি যে পইরা আসছিলাম এটা কেমন লাগে। আসলে এটা খুব মজাদায়ক জিনিস। আল্লাহ রে আল্লাহ, গাইস আমার তুই ভালো লাগতেছি, আমার আর এটা ছাড়তে মন চাইতেছে না গো গাইস। আমি যে কি যে একটা বিপদে পড়ছি এটা পইরা, আমি জানি না গাইস। তাহলে আপনারা ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এগুলো পড়ার ইচ্ছুক আমার কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আপু জানি না জানে, দেখেন আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানান, প্লিজ একটু কমেন্ট করে জানান। আমার মনটা কয় জীবনটা আমার শেষ, জীবনটা আমার শেষ গাইস। আমি আর ছাড়ব না, আমি চাকরি ছাড়ব না, আমার মারুক আর কাটুক, আমি এই চাকরি ছাড়ব না, আপনারা ওই চাকরি ছাড়েন না গাইস। তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কে লিখা যারা এই চাকরি করেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। তাহলে এই পর্যন্ত থাকুক।